ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন অস্ট্রেলিয়ান এক চিকিৎসক। এরপর নিজের আবিষ্কার করা পদ্ধতিতে নিজের ক্যান্সারের চিকিৎসা করে সফলতা পেলেন তিনি। জানা যায়, মস্তিষ্কের ক্যান্সার আক্রান্ত চিকিৎসক রিচার্ড স্ক্লোরিয়ার পরীক্ষামূলকভাবে নতুন চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে 1 বছরের বেশি সময় ক্যান্সার মুক্ত আছেন। ক্যান্সার নিয়ে নিজেরই গবেষণার ভিত্তিতে উদ্ভাবন করা ইমিউনোথেরাপি পদ্ধতি পরীক্ষামূলকভাবে স্ক্লোরিয়ারের শরীরে প্রয়োগ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে স্ক্লোরিয়ার জানান, আবারও এমআরআই পরীক্ষায় দেখা গেছে নতুন করে তার মস্তিষ্কের টিউমারটি ফিরে আসেনি। অধ্যাপক স্ক্লোরিয়ার গ্লায়োব্লাস্টোমা নামে এক ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, যা খুবই মারাত্মক। এতে আক্রান্ত রোগীর বেশিরভাগই 1 বছরের মধ্যে মারা যান। অস্ট্রেলিয়ার মেলানোমা ইনস্টিটিউট 1 দশক ধরে ইমিউনোথেরাপি দিয়ে গবেষণা করছে। এ পদ্ধতিতে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার করে ক্যান্সার কোষকে আক্রমণ করা হয়। বিশ্বজুড়ে ক্যান্সারের শেষ ধাপে থাকা রোগীদের মধ্যে এ পদ্ধতি ব্যবহার করে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তির অর্ধেক এখন এ পদ্ধতি নিরাময় হচ্ছে। আগে এ হার 10% কম ছিল। স্ক্লোরিয়ারের মস্তিষ্কের ক্যান্সার নিরাময়ের এই পদ্ধতি ব্যবহার করেছেন অধ্যাপক লং সহ চিকিৎসকদের একটি দল। অধ্যাপক স্ক্লোরিয়ার হলেন মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত প্রথম রোগী, যার চিকিৎসায় এ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। চিকিৎসক স্ক্লোরিয়ার একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রোগতত্ত্ববিদ। ক্যান্সারের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছর তাকে এবং তার সহকর্মী ও বন্ধু জর্জিনা লংকে অস্ট্রেলিয়ান অফ দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে।